ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে, তাকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে, ওই ছেলেকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না যে জওয়ানির মধ্যে জওয়ানি মিটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইমপ্রেশন করে, ওকে পুরুষ বলে না। পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যারা নিয়ে আন্দোলন শুরু করবে। পুরুষ এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আঁচলে মুখ লুকিয়ে কাঁদবে। পুরুষত্ব এরকম না। আর বেটা তুমি যদি পুরুষ হও, 4টা বিয়ে করো, মজ মাস্তি করো বউয়ের সাথে, কবিতা লেখো বউয়ের সাথে, পারলে দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে দিনের দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে উম্মার দায়িত্ব নাও, খালিদ ওয়ালিদ হও, আমরা তোমার ইমামতি মেনে নিব, দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি। আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান পানি বন্ধ করো। ইতিহাস তোমাকে মনে রাখবে না, ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদকে, ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিবকে, ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে, যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন। ইতিহাস মনে রাখবে রিবি ইবনে আমরকে, যিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা অপশন আমাদের সামনে দিয়েছেন, হয় ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, রুস্তম বলতে পারবো না, তাহলে অপশন 2 তুমি আমাদেরকে জিজিয়া দিবা, আমাদের অধীন হয়ে যাবা। রুস্তম বলতে পারবো না, তো অপশন নাম্বার 3 তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে, হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো। দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে। যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না। আমাদের কাছে হসিমিন পুরুষ না, অমুক তমুক পুরুষ না, আমাদের কাছে পুরুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আমাদের কাছে পুরুষ হচ্ছেন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু, যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য, উম্মতের জন্য, দ্বীনের জন্য, এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন, যারা সমাজের দায়িত্ব নিতে পারেন, যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে ভিখারির মতো ফকিরের মতো জীবনযাপন করতে পারেন, আমরা এদেরকে পুরুষ মনে করি। আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না। চলেন আর একটু সামনে যাই। বদরের ময়দানে যুদ্ধ হচ্ছেন। আমাদের আপনারা জানেন সাহাবীদের মধ্যে অনেক বড় একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম। উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চড়া, তার পাশে 2টা বাচ্চা আসছেন, তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মুয়াজ। দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন, হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত, সামনে দুঃসাহসিক বাহিনী, আমাদের রসুল তার আক্রমণ করতেছে, আমরা লড়াই করতেছি, এই মুহূর্তে আমার সাথে যদি 2জন বাচ্চা না হয়ে 2জন ম্যাচিউর কেউ হইতো, যুদ্ধবাজ কেউ হইতো, তাহলে আমি খুব সহজেই এই 2জনকে সাথে নিয়ে আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম। দেখেন এই পিচ্চি বাচ্চা 15-16 বছরের বয়স, মাজ এবং মুয়াজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নেক। তারা বলতেছেন, হে চাচা যান, হে আঙ্কেল, আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান ইবনে আউফ খুব ভয় পেয়ে গেছেন, চমকপ্রদ হয়ে গেছেন। বলছে, বাবারা তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, হে আমাদের চাচা, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জেহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। আজকে 2 ভাই মিলে আমরা শপথ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল থাকবে নয়তো আমরা থাকবো। যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে, বাবা ওই যে দেখো আবু জেহেল, সে উঁচু ঘোড়ার উপরে চড়া, তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ডরা আছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। ওই যে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন, খুলেন বিদায় ওয়ান নিহায়া, সিরাত ইবনে হিশাম, যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো উনি বলতেছেন, আমি এই কথা বর্ণনা করছি মাত্র, আমি দেখলাম এই 2টা বাচ্চা যাদের বয়স 14 থেকে 15, এরা দৌড়ে বাজ পাখির মতো চলে গেল আবু জেহেলের কাছে, শত্রুর সারি ভেদ করে একজনকে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো, আরেকজনকে আবু জেহেলের শরীরে আঘাত করলো। ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেলছে, এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না। তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল। ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয়, মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয়, মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে। মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীরে আগুন ধরায় যায়। মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধবকে পিতামাতাকে খুন করে ফেলে। এরকম কোন সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না। মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় আব্দুল্লাহ ইবনে ওমর, সে যুদ্ধের মধ্যে শরীক ছিলেন। তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে তার আঘাত
বর্ণনা করলাম, আমি দেখলাম তার শরীরে 90টিরও বেশি আঘাত। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আল্লাহর কসম একটা আঘাতও তার পিছন দিক থেকে ছিল না, সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে। তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল পুরুষের মতো করে বুক পেতে তিনি সেটা গ্রহণ করতেছিলেন এবং দুশমনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এভাবেই তিনি আল্লাহর দরবারে তিনি শাহাদাতের নজরানা